ওই ঝিনুকে মুক্তা ফলিবে সংগ্রহ করতে তোমার 3টা সার্টিফিকেটের প্রয়োজন আছে। একটাকে তোমার মা, একটাকে তোমার বাবা, আর একটাকে তোমার আপন মুর্শিদ, অতএব তোমার গুরু। গুরু ভিন্ন কোনো কাজ সম্পাদিত হয় না। একটা হলো বাহ্যিক জগতের গুরু, একটা হলো আধ্যাত্মিক জগতের গুরু। আমাদের এই জায়গায় বসে আছে আমাদের মহেশ প্রফেসর, যাকে আমরা বলি আসলে প্রফেসর করি শেষ না, তিনি একজন বিরাট বড় রাইটার, তিনি একজন লেখক। তার সারাটা জীবনে কত মানুষের, অন্ধ মানুষকে তিনি চক্ষু দান করেছেন, আর কত মানুষকে তিনি কত উচ্চ শিক্ষিত বানিয়েছেন। কিসের দ্বারা? তার কর্মের দ্বারা। আজকে তিনি এই মানুষের বাজারে বাজারে মানুষের পায়ে হাত দেয় কেন? কেন হাত দেয়? তার কিসের অভাব? যার একটা ছেলে অ্যাকাউন্টেন্ট অফিসার, আরেকটা ছেলে মেডিকেল অফিসার, তার তো কোনো কিছু অভাব নাই। তবু কেন মানুষের পায়ে ধরে ধরে ঘুরে বেড়ায় পাগলের মতো? অনেকেই তাদের পাগল বলে সাব্যস্ত করে, কেন? মানুষের মধ্যে কিছু আছে। তার পার্থিব জীবনের একটা কথা, একদিন হঠাৎ করে স্ত্রী যখন জেলা পরিষদের সদস্য ছিলেন, তার গাড়ির মধ্যে হঠাৎ করে একটা ছেলের অ্যাক্সিডেন্ট হইয়া একটা ঠ্যাং ভাঙছে। সবাই পয়সা এনাকে কইল 50,000 টাকা আপনি দিবেন চিকিৎসা। বর্তমানে আপনার তার সম্মুখে কথাটা বলতে আমি যত পকেট থেকে 50,000 টাকা বার করে দিয়া ওই ছেলেটার বাবার পায়ে দিয়েছে। এখনো ছেলের বাবা তো পায়ে ধরতে চায় না। তিনি কয়, দেখে সবাই আপনারা 50,000 টাকা নির্ধারিত করেছে, কিন্তু আপনার যে ছেলে আঘাত পেয়েছে, এই আঘাত তো ছেলে পায় না, এই আঘাত আপনি পেয়েছেন। হার লোক মনি মগজ এই 4 বাবা পুস্ত পুস্ত পছন্দ হয়ে 4 মা, তাহলে আপনার ছেলের হারা ভাঙবে না, এটা আপনার হারা আমি ভেঙে ফেলেছি। দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। পায়ে ধরে যখন এই কথা বলছে, যার ছেলেটার পাও ভাঙছে সেও কিন্তু গরিব মানুষ, সঙ্গে সঙ্গে এর পায়ে ধরে কয়, আপনার মতো মানুষ যদি আপনার পায়ে আমার পায়ে ধরেছেন, আমার টাকা চাই না,
আপনার এই পয়সায় আমি নিতে পারবো না। তাছাড়া কি করবো, টাকা তো নেয় না, শুধু পায়ে ধরার জন্য 50,000 টাকা সঙ্গে সঙ্গে এই বেচারা কয় তুমি যদি টাকা নিবা না তাইলে দয়া করে ওই ছেলেটাই আমায় দয়া করে, ওই ছেলেটা তুমি দয়া করে তুমি দিয়ে দাও আমার উপরে। ছেলেটাই তাহলে দয়া করে আমাকে দিয়ে দাও। সেই ছেলেটাকে লেখাপড়া করে আজকে সে উপযুক্ত চাকরি করে আজও বেঁচে আছে। তাহলে কত মানুষ এই ব্যক্তি মানুষ করেছে। তাহলে পায়ে ধরার কি গুণ? হ্যাঁ, মানুষের পায়ে ধরে হাসান বসরি গুরুর উজুফা দিয়ে যখন জিকির করে, একটানা 12 বছর জিকির করে, তার কাউ চিন্তা হয় না। একদিন গুরুর দরবারে গেছে, বাবা আমার কাউ তো চিন্তা হয় না। ভাই হাসান রে, আমি তোকে যে উজুফাটা দিয়েছি কাল চিন্তা হওয়ার জন্য এই পর্যন্তই শেষ, আমার কাছে আর কিছু নাই। হাসান বসরি যাইয়া এক ঘুটি জল নিয়া গুরুর পাও মোবারক ধোয়াইয়া যখন ওই পানি খাইল, সঙ্গে সঙ্গে হাসান বসরি কাউ জিন্দা হয়ে গেল। আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে, এই যে জিকির করে ও তার হৃদয় কমলে